তুমি গুরু নাম কর জপ, ডাকরে মন গুরু বলে, গুরু নাম কবু ভুলো না, ডাকরে মন গুরু বলে। ওরে বাবা গুরু সংকীর্তনে বসে, গুরু সংকীর্তনে বসে, গুরুর ডাকরে মন গুরু বলে, গুরু নাম কবু ভুলো না, ডাকরে মন গুরু বলে। গুরু বাক্যের বীজ রোপণে ওরে ফলবে ফলমা নব্বাগানে, গুরু বাক্যের বীজ রোপণে ওরে ফলবে ফলমা নব্বাগানে, বাবা সাধতারে গুরু জ্ঞানে, ওরে সাধতারে গুরু জ্ঞানে, অজ্ঞানে তুমাই গেছবে না, ডাকরে মন গুরু বলে, গুরু নাম কবুলো না, ডাকরে মন গুরু বলে। ওরে বাবা গুরু সংকীর্তনে বসে, গুরু সংকীর্তনে বসে, গুরু করো বলবো ডাকরে মন গুরু বলে, গুরু নাম কবু ভুলো না, ডাকরে মন গুরু বলে। গুরু ধ্যানে হবে পাপে মতি মতি, ভক্তরে পাপে মতি, ওই নাম না জপিলে নাই তার গতি, গুরু ধ্যানে হবে পাপে মতি, ওই নাম না জপিলে নাই তার গতি, জ্বালায় মেরো বাতি, ওরে জ্বালায় মেরো বাতি, আজীবন কর আরাধনা, করে মন গুরু বলে, গুরু নাম কবুলো না, করে মন গুরু বলে। ওরে বাবা গুরু সংকীর্তনে বসে, গুরু সংকীর্তনে বসে, গুরু ধ্যান করো ডাকরে মন গুরু বলে, গুরু নাম কবু ভুলো না, ডাকরে মন গুরু বলে। নাম স্মরণে যার বাঙ্গে ভুল, আরে তার প্রেমে বান্দা হাসিবুল, নাম স্মরণে যার ভাগে আরে তার প্রেমে বান্দা রফিকুল, না বুঝে কেন করি সাবুল, না বুঝে কেন, না বুঝে কেন করি সাবুল, গুরু প্রেমে প্রবঞ্চনা, জয় করে মন গুরু বলে, গুরু নাম কবু ভুলো না, ডাকরে মন গুরু বলে। ওরে বাবা গুরু সংকীর্তনে বসে, গুরু সংকীর্তনে বসে, গুরু নাম করো বলবো না, ডাকরে মন গুরু বলে, গুরু নাম কবু ভুলো না, ডাকরে মন গুরু বলে। গুরু ধ্যানে হয় পাপে মতি, ওই নাম না জপিলে নাই তার গতি, জ্বালিয়ে মনেরও বাতি আজীবন কর আরাধনা। হাদিস কুরসিতে বলছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনছে নফসকে সে চিনছে রবকে।
ও দয়াল, আমি আমায় চিনলে যদি আল্লাহকে চেনা যায় তাহলে আর গুরু ধরার দরকার কি? আমি তো সেই কথাই বলি, যদি আমি কোনোদিন আমি চীন দেশে যাই নাই, আমেরিকান যাই নাই, তাহলে যে চেনে তার সঙ্গ তো আমাকে ধরতে হবে নাকি? এই জন্যে সাইজি লালনের একটি গানে বলছে যে অচিন অধর ধরিতে জ্ঞান ইন্দ্রিয় না সম্ভবে, আপনার আপনি ফানা হলে সে বেদ জানা যাবে। এই ফানা হতে গেলে, নিজেকে নিজে চিনতে গেলে একজন চানমিয়া ফকিরের, একজন ইসলাম ফকিরের প্রয়োজন আছে, কারণ যে চিনে নিজেকে। এই জন্যে বাবা, যিনি চেনা লোক, যিনি চীন শহর চিনে, তার সঙ্গ লওয়ার জন্যই তো কামেল পীর মুর্শিদ ধরতে হয়, তার কাছেই যাইয়া নিজেকে নিজে চিনতে হয়। একা একা কখনো নিজেকে নিজে চেনা যায় না। এই জন্য হাদিস কুরসি বলছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। আমার মধ্যে নফস আছে, রূহ আছে, হ্যাঁ, আমার মধ্যেই আছে সপ্ততলা আসমান জমিন, 12 বুরুজ, 14 কামান, 6 সীমা, 8 বেহেশত, সমস্ত কিছু আমার মধ্যে আছে। আমি আমার চানমিয়া ফকিরের শরণাপন্ন হলেই উনি চেনে, উনি আমাকে চেনাবে। এই জন্য একজন কামেল পীর মুর্শিদের কাছে যাইতে হবে। আর বললাম বায়াত হওয়াটা এটা আল্লাহর হুকুম। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, আল্লাহ ডেকে ডেকে বলছে, হে আমার আমানগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। আর সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে তো এটা আপনারা সকলে মুখস্থই, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনাল্লাহা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি বলে দিন, আপনার হাতের উপরে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা যেন আমি আল্লাহর হাতের উপরেই হাত দিয়া বায়াত গ্রহণ করলো। আর আমার রাসূল পাক বলছে যে আমার উম্মতের মধ্যে একদল হবে যারা বনি ইসরাইল নবীদের চেয়ে অতি উত্তম। হ্যাঁ, ওয়ালা উম্মতি কাম্বি বনি ইসরাইল ওয়া রাসালাতুল আম্বিয়া, যারা আমি নবীর রাসালাত প্রাপ্ত, যারা নবীর নায়েব হবে, ওয়া কুনু সাদিকিন ওয়া কুনু সিদ্দিকিন, তুমি সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। আতিউল্লাহ আতিউর রাসূল ওলিল আমরি মিনকুম নাবিয়ানা সিদ্দিকানা শুহাদায়ে সালিহিন। এই যাদের কথা বললাম, এরা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত, এরা আল্লাহর বন্ধু, তাদের সঙ্গ নেওয়ার কথা আল্লাহ নিজেই বলছে। তাই আমানতি বস্তু আদমকে আল্লাহ তাআলা কি দিয়েছিল, অনেক কথা বললে বলা যাবে, আমি এত কথা বললাম না, কারণ এত কথা বলার সময় না এখন বর্তমান প্রেক্ষাপটে, অতটা দেশের পরিস্থিতি অতটা ভালো না। এই জন্যে আল্লাহ তাআলা আদমকে খলিফা বানায়া, নাকি ওয়াইজিকাল রাব্বুকা মালাইকাতাহি ইন্নী জাইনুল ফিল আরদি খলিফা, আদমকে খলিফা বানায়া খেলাফত দিয়া আদমকে আমানতি বস্তু দিছে। সেই আমানতি বস্তু হলো ঈমান আমানত, যাকে বলা হয়। তাই একজন পীর মুর্শিদের কাছে গেলে আমার চানমিয়া চানো তার ইবাদতের মাধ্যমে, তার ওসিয়ত নসিহত মানার মাধ্যম দিয়া, তার হুকুম হাকাম মানার মাধ্যম দিয়া একজন শিষ্যের আস্তে আস্তে সে তার যখন ইমানটা পাকাপোক্ত হয়, সেই ইমান যার শক্ত আছে, ইমান যার সই আছে, ভব পারে সে এপার থেকে ওপারে পার হয়ে যাবে, তার আর কোনো ভাব নাই। এই পর্যন্ত। বাক্যের বিদ্রুপণে
করে মন গুরু বলে গুরু নাম কবু ভুলো করে মন গুরু বলে ওরে গুরু সংকীর্তনে বসে গুরু সংকীর্তনে বসে হে বাবা গুরু সংকীর্তনে বসে গুরু ধ্যান করো কল্পনা করে মন গুরু বলে গুরু নাম কবু ভুলো না করে মন গুরু বলে গুরু নাম কবু ভুলো না